হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বানাবো চাল কুমড়োর পাতা দিয়ে বড়া আর মসুর ডালের বড়া। প্রথমে আমি যে চাল কুমড়োর গুঁড়িগুলো চাল কুমড়োর যে বড়া বানাবো তার জন্য গুঁড়ি নিয়ে নিয়েছি। তার মধ্যে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা জিরে বাটা, একটু রসুন বাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি একটু একটু করে পানি দিয়ে যে ডোটা বানিয়ে নেব। নিয়েছি আমি, একদম পাতলাও না আবার বেশি ঘনও না। এখন আমি যে একটা পাতা ভরিয়ে যে পাতা দিয়ে এর মধ্যে আমি যে ভরিয়ে নিচ্ছি, একটু একটু করে যে পরের দিকে আমি ভরিয়ে দিচ্ছি। যারা গরু মাংস খেয়ে অভুক্ত হয়ে গেছেন তারা এরকম করে বড়া বানিয়ে খেয়ে দেখেন, পেট ভরে ভাত খেতে পারবেন। আমি তো খেয়েছি, অসাধারণ লাগে। দেখেন ভালো করে যে আমি মাখিয়ে উপরে ভরিয়ে এখন আমি এই যে ভাজ করে নিচ্ছি। আপনারা চাইলে মসুর ডাল দিয়েও বানাতে পারেন, বা আমি মসুর ডালের আলাদা বড়া বানাবো, অন্য ডাল দিয়েও বানানো যায়। এখন আমি যেমন তেলটা গরম করে আমি এই যে পাতা মধ্যে যে ভরিয়ে এখন দিয়ে দিয়েছি। আরেকটাই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে এই যে বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে শারমিনের ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই যে এক পিঠ আমার হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এখানে যে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এরকম করে আমি এই যে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। যে আবার দিয়ে দেবো, এরকম করে আমি বড়াগুলো ভেজে নেব। এদিকে আমি এই যে আবার মসুর ডালের বড়াও আমি ভেজে নিচ্ছি। আপনাদের কাছে আমার চাল কুমড়োর পাতা বড়াটাকে রেসিপি কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।